কারিমের মধ্যে এই সূরা আর রহমান নাম শোনেন নাই, চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? সবাই শুনছেন, নাম জানেন, সবাই চিনেন। সূরা আর রহমান হচ্ছে এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত নিয়ামত দিয়েছে, সকল নিয়ামতের কথা আল্লাহ সূরা রহমানের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটি 31 বার এই সূরার মধ্যে এসেছে। আয়াতটির নাম জানেন তো সবাই? হ্যাঁ, আমার সাথে পড়েন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি 31 বার স্মরণ করে এনেছে, বান্দারে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি, আমার কয়টা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারো? কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ চাইবো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব করায় গন্ডায় দিতে হবে। দেওয়া লাগবে? লাগবে কিনা? উপস্থিত হাজির, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সিফাতি নাম দিয়ে শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি সিফাতি নাম রয়েছে, জানেন তো সবাই? এর মধ্যে একটি সিফাতি নাম হচ্ছে রহমান। কি বলেন? সবাই বলেন রহমান, পরম করুণাময়। এই যে রহমান শব্দটি দিয়ে আল্লাহ তাআলা কেন শুরু করলেন, মুফাসসিরিন ইকরাম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেহেতু সকল ধরনের নিয়ামতের কথা বলেছেন, এজন্য আল্লাহ এটা শুরুতে তার একটি সিফাতি নাম দিয়ে শুরু করলেন। আর এমন একটা সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন যেটার মধ্যে দয়ার সাগর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই একটি সূরা যার মধ্যে মানুষ এবং জিনকে একসাথে উল্লেখ করা হয়েছে, একসাথে বলা হয়েছে। আর কোন সূরায় ভাবে বলা হয়নি, আর কোন সূরায় ভাবে বলা হয়নি। যেমন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম। এ মানুষ এবং জিনেরা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করতে চাও সমস্যা নাই, আমি আল্লাহর গোলামি যদি তোমরা না করো সমস্যা নাই। আমি আল্লাহর গোলামি না করো তাহলে আমার জমিনেও তোমরা থাকতে পারবে না, বের হয়ে যাও। বলেন আল্লাহর জমিন থেকে বের হয়ে অন্য কোন জায়গায় যাওয়ার জায়গা আসেনি? জোরে বলতে হবে, আছে। বাবাজি শোনেন, আপনি যদি বাংলাদেশে না থেকে আমেরিকায় চলে যান, বলেন আমেরিকাটা কার জায়গা? জোরে বলেন কার জায়গা? আমেরিকায় যাবেন না, অস্ট্রেলিয়ায় চলে যান, সেটা কার জায়গা? পৃথিবীর মধ্যে থাকবেন না, আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেটা কার জায়গা? আল্লাহ বলছেন ফানফুজু, তোমরা বের হয়ে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন লা তানফুজু, বের হতে পারবে না, এই ক্ষমতা তোমাদের
সুতরাং